আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব ইবাদত কবুলের মৌলিক 3টি শর্ত সম্পর্কে। তো আসুন আমরা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে। কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী ইবাদত কবুল হওয়ার জন্য মৌলিকভাবে 3টি শর্ত পূরণ হওয়া জরুরি। যদি ওই শর্তগুলো থেকে কোনো একটি শর্ত অসম্পূর্ণ থাকে তাহলে ইবাদত কবুল হবে না। ভিডিওটিতে ইবাদত কবুল হওয়ার মৌলিক শর্তগুলো নিয়ে আলোচনা করা হলো। 1. বিশুদ্ধ ঈমান ও ইখলাস। শিরক, কুফর ও নিফাকমুক্ত বিশুদ্ধ ঈমান ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত। যার ঈমান নেই তার ইবাদত মহান আল্লাহর কাছে কবুলযোগ্য নয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই ইসলামী মহান আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। সূরা আলে ইমরান আয়াত 19। উপরন্তু ইবাদতটি পরিপূর্ণ ইখলাসের সাথে হতে হবে। শুধু আল্লাহর সন্তুষ্টির আশায় যাবতীয় কাজ সম্পাদনের নামই ইখলাস। আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যের সামান্যতম সংমিশ্রণ থাকলে সেই ইবাদত আল্লাহ কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের জন্য যেসব বিষয় ভয় করি তার মধ্যে অধিক আশঙ্কাজনক হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা। অবশ্য আমি এই কথা বলছি না যে তারা সূর্য, চন্দ্র বা প্রতিমার পূজা করবে, বরং তারা আল্লাহ ছাড়া অপরের সন্তুষ্টির জন্য কাজ করবে এবং গোপনে পাপ করবে। সূত্র ইবনে মাজাহ, হাদিস নম্বর 4205। ইখলাস শূন্য ইবাদতের আরেকটি নমুনা হলো ইবাদত করার পর তা মানুষের কাছে বলে বেড়ানো। এতে ইবাদত ধ্বংস হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লোক শোনানো ইবাদত করে আল্লাহ তার বিনিময়ে তার লোক শোনানোর উদ্দেশ্যে প্রকাশ করে দেবেন। সূত্র বুখারী, হাদিস নম্বর 6499। 2. সুন্নতের অনুসরণ। ইবাদত অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, রীতি ও তার শিক্ষা অনুসারে পালিত হতে হবে। যদি কোনো ইবাদত তার শেখানো ও আচরিত পদ্ধতিতে পালিত না হয় তাহলে যত ইখলাস ও আন্তরিকতাই থাকুক না কেন তা আল্লাহর দরবারে কবুল হবে না বা তার কোনো সওয়াবও মিলবে না। এ কারণে আল্লাহ তাআলা বলেছেন, আর রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা হাসর আয়াত 7। 3. হালাল ভক্ষণ। ইবাদত পালনকারীকে অবশ্যই হালাল জীবিকা নির্ভর হতে হবে। হারাম ভক্ষণকারীর ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই গোশত অর্থাৎ দেহ জান্নাতে যাবে না যা হারাম বা খাবার থেকে উৎপন্ন, জাহান্নামী এর উপযোগী। সূত্র সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর 1723, তিরমিজি 614। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হালাল উপার্জন করার এবং সুন্নত তরিকায় ইখলাসের সঙ্গে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আমিন।